কেসিটা এখন আমি এর নাট বল্টু খুলবো, খুলে 2 পার্ট করব। 2 পার্ট করে এটাকে দুই পার্ট করার পরে নাটটাকে বাইরে রাখলাম, রাখার পরে এক পার্ট করে আমি শানে ধরলাম। এক পার্ট করে আমি শান দিচ্ছি। এটা শান পাথরটা আমাদের নিজেই তৈরি করা, প্লাস কেসিগুলো আমাদের পাবনা থেকে তৈরি হয়, আমরাই এগুলো তৈরি করি। জি, আমরা পাবনা থেকে নিয়ে আসি, পাবনা থেকেই আমরা কেসিগুলো নিয়ে আসি এবং এখানে নতুন পুরাতন দুইটাই করি, নতুন বিক্রি করি, পুরাতন শান দিই। আমাদের একটা কেজি শান দিতে এটা নির্দিষ্ট টাইম বলা যায় না, এই কারণেই এক একটা কেজি এক এক রকমের থাকে। ওটার লাইন যদি একটু ব্যতিক্রম থাকে সেক্ষেত্রে অনেক সময় লাগে। প্রায় ধরেন একটা কেজি এমন আছে যে আধা ঘন্টার সময় খেয়ে ফেলছে, একটা কেজি আছে 10 মিনিট হচ্ছে, আরেকটা আছে যে 2-3 মিনিটেও হয়ে যাচ্ছে, সেটা ছোট কেজি চুল কাটা কেজি। সেক্ষেত্রে আমরা একটা কেজিকে 2-3 জন মিলে কাজ করি। এটা 2-3 জন মিলে একটা কেজিকে কাজ করি। এটা আমি এতটুকু ঘষলাম, ঘষে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এটা আরেকটা পার্ট ধরলাম, আরেকটা পার্ট ধরে এটাকে ঘষবো। এখন এটাকে সাদা করতেছি, ভিতর পাশে সাদা করতেছি, ভিতর পাশে সাদা এবং লাইনটা ক্লিয়ার করতে যাচ্ছে। যে লাইন যখন ক্লিয়ার হচ্ছে না তখন এটাকে আবারও খুলতে হচ্ছে, এরপরে না হলে আবারও খুলতে হচ্ছে, কেননা এটার লাইন যতক্ষণ ক্লিয়ার পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত কাপড় কাটবে না। কেসিটা আমরা পুরোপুরি সানা হয়েছে যে আমরা এটার উপরে তো আমাদের অভিজ্ঞতা। এটা দীর্ঘ আমার কাজ শেখার বয়স হচ্ছে 34 বছর। 34 বছরে আমাদের এই অভিজ্ঞতা হয়েছে যে এটা ধার হয়েছে কি হয় নেই। যেমন আমার এখানে স্টাফ আছে, ওরাও একজন ট্রেনিং নিচ্ছে, আরেকজন আমার মিস্ত্রি আছে। এই আরেকটা পার্ট আমি ঘষলাম, এখন এটাকে আরেকজনে নাট বল্টু ফিটিং করবে। তেল লাগানো হচ্ছে, এটা জাঙ্কার যাতে না আসে, জাঙ্কার ধরলে কেসিটা নষ্ট 2 দিন বাদে আবার চলে আসবে আমার কাছে। এই জন্য তেল লাগাচ্ছি। তেল লাগানোর পরে এটাকে ওই পানিতে দিছি, পানিতে দিলে ওটা জাং ধরবে না, দীর্ঘদিন কাজ করতে পারবে। একটা কেসিতে আছে এমন আছে যে 1 মাস চলে, কোনো সময় 2 মাস চলে, কোনো সময় 15 দিন চলে। কেসিটা পড়ে গেলে ধারটা নষ্ট হয়ে যায়। যে যত কাজ বেশি করে তার তত ধার বেশি লাগে। সেক্ষেত্রে কোনো সময় 10 দিন পরেও আসে, কোনো সময় 1 মাস পরেও আসে, কোনো সময় 2 মাস পরেও আসে। বিভিন্ন লোক বিভিন্ন রকমের কাজ করে। টেলারিং দোকানে যারা 1 পিস 2 পিস অর্ডারেই কাজ করে তাদের ক্ষেত্রে এই যে ও হচ্ছে নাটটা ফিটিং করে দিল, এটাকে এখন আমি দেখবো যে লাইনটা ক্লিয়ার আছে কি। এটা আমি দেখতেছি লাইনটা ক্লিয়ার হয়নি, তো অতএব এটা আবার খুলতে হবে। এটা আবার খুলে আমাকে দিবে, ওটা খুলে দিলে আমি ওটাকে আবার লাইন ক্লিয়ার করবো। লাইন ক্লিয়ার করার পরে দেখবো যে লাইন ক্লিয়ার আছে, তারপরে ওটা পুরোটা শান দিতে আমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগে এবং কোনো ক্ষেত্রে আরো বেশিও লাগে। এই পাথরটা ঘুরতেছে, পাথরের ভিতরে কোনো ধরনের শক্ত কোনো কিছু পড়ে গেলে তখন একটা রিস্ক তো থাকেই, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর ভেঙে গেলে যে কোনো একটা ক্ষতি হয়ে যাবে। কাজ করতে গেলে হাত কেটে যাচ্ছে, আনখিয়ালে কাজ করলে হাত কেটে যাচ্ছে। লাইন ক্লিয়ার হয় নাই, এটাকে আমি আবার লাইনটা ক্লিয়ার করতেছি। এটাকে প্রেসার দিয়ে লোহাটা কেটে ফেলতেছি, যেখানে লোহাটা একটু বাঁকা আছে ওখানে কেটে ফেলতেছি। আমাদের কাজ এটার সময়সীমা বাধা নাই, যেমন কাজ কখন আসবে অপেক্ষায় থাকি, আমাদের কাস্টমার কখন আসবে অপেক্ষা করি। কাজ আসলে করি, কাজ না থাকলে আমাদের আবার বসে থাকতে হয়। আমরা 500 টাকা ইনকাম করতেছি, কোনোদিন 2000 টাকা ইনকাম করতেছি। তো অতএব এটা ফিক্স করে বলা যাচ্ছে না, কাজের উপর নির্ভর। এটা কাস্টমার আসলে আমরা কাজ পাই, কাস্টমার না আসলে তো কাজ করতে পারি না। দেখেন আমাদের কাজের ফিনিশিংটা দেখেন, এইভাবে করে ফিনিশিং আমরা দেই। কাচের ভিতরে কোনো ধরনের দাগ এবং কোনো ধরনের লোহা থাকলে যেমন কাজটা হয় না, ওটাকে আবার ফিনিশিংয়ে নিয়ে যাইতে হয়। তো এটাকে একটা পার্ট আমি ফিনিশিং দিলাম, এবারে লাইনটা আবার ক্লিয়ার আছে কিনা দেখলাম। দেখার পরে দেখতেছি যে এক পার্টের লাইন ক্লিয়ার আছে, আর এক পার্ট লাইন ক্লিয়ার নাই। সেক্ষেত্রে আমি এই পার্টটাকে আবার শানে কেটে ওটাকে লাইন ক্লিয়ার করতেছি। এটাও মোটামুটি ফিনিশিং হয়ে গেল। এখন এটাকে তেল দিব। তেলটা ব্যবহার করব এই কারণেই এখানে যেন কোনো ধরনের জাঙ্কার না আসে। এটা কিন্তু অনেক গরম হয়েছে, হ্যাঁ না এটা ঠান্ডা কিন্তু এটা গরম হয়েছে। ঠান্ডা যখনই ধরছি তখন এটা অনেক গরম হয়েছে। যেমন এই কাজ করতে করতে আমাদের হাতগুলো অনেক শক্ত হয়ে গেছে, কোনো সময় পুড়ে যাচ্ছে। এটাকে আমি ভালো করে তেল দিয়ে নিলাম যাতে এটা জাঙ্কার না আসে, জং না ধরে। এটা ঠান্ডা করার পরে এখন আমার এই কাজটা আবার ওই হাতে চলে যাবে, আরেকজনের হাতে যাবে। ও এখন এই
দাঁতটা মারবে, এই খাড়া টানটা ওরও ওখানে যাবে। এক কাজ করা যায়, একসাথেও করা যায়, একসাথে করতে গেলে একটু সময়ের ব্যাপার, অনেক সময় লেগে যায়। যেমন আমার এই কাজটা করতে গেলে আমার একটু বেশি সময় লাগবে, কেননা আমার কাজ হচ্ছে ফিনিশিংয়ের। আমি যখন ওই কাজটা করতে যাব আমার কাছে একটু সময় বেশি লাগবে, ও একটু আস্তে ধীরে দেখে শুনে ওই দাঁতটা দেখে দিবে। এর মাঝে আমি আর একটা কাজ করব, এভাবে করেই আমরা কাজটা করি।